নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গরমের জন্য একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজকে আপনাদের সাথে আমের শরবত বানিয়ে দেখাবো। আমি এখানে কাঁচা আম নিয়েছি 4টে। আমি কাঁচা আমের এই মুখগুলো কেটে একটু জলে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটাকে সিদ্ধ করে নেবো। আমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 5খানা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করেছি। একদম দেখুন আমার খোলাগুলোও ছাড়িয়ে এসছে। আর এখানে আমি একটা মশলা নিয়েছি। এই মশলাটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। এখানে আমি 1 চামচ সাদা জিরা, 1 চামচ মৌরি আর 3টে শুকনো লঙ্কা একটুখানি কড়াইতে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কিছুটা বিট নুন নিয়েছি, এমনি নুন নিয়েছি, আর আমি এখানে একটু জলজিরা নিয়েছি। এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি, আর এখানে আমি চিনি নিয়েছি। এবার আমি এই আমের শরবতটা বানিয়ে নেব। আমি প্রথমে এই আমগুলোকে খুব ভালো করে একটু চটকিয়ে নেব। নিয়ে আমি আমের পাল্পগুলো বা আমের কাপটাকে বার করে নেব। খুব ভালো করে আমি এগুলোকে একটু চটকিয়ে নেব। এটা আমার চটকানো হয়ে গেছে। আমি এবারে এই আটিগুলোকে ফেলে দেবো। সব ফেলে দিয়ে আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এই সব জিনিসগুলোকে বেটে নেব। আমি এই আমের কাপটাকে পুরো বার করে নিয়েছি, আর এবারে আমি এটাকে বেটে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিচ্ছি। আমি এখানে 1 চামচ এমনি নুন নিয়েছি, আমি এখানে নুনটা দিচ্ছি। আমি যে মশলাটা নিয়েছি, ভাজা মশলাটা, এই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বিট নুন নিয়েছি, বিট নুনটাও দেব। কিছুটা বিট নুনও দিলাম। এই জলজিরাটা দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, এই চিনিটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এই আমের পাল্পটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দেব। এইটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। এটাকে এবারে আমি বোতলের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে এটাকে আমি স্টোর করে রেখে দেবো। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে এটাকে স্টোর করে রাখতে পারেন। যখন প্রয়োজন তখন আপনারা এটা গ্লাসের মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে গুলে আপনারা পরিবেশন করতে পারবেন। এটা আমি এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। এবার আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো। আমি এখানে গ্লাসের মধ্যে 2 চামচ নিলাম, আর একটু নিলাম, 3 চামচ নিলাম। এই গ্লাসটার মধ্যেও নেব। এটা কিন্তু আমি একটু বেশি করেই বানিয়েছি, কারণ আমি এটা একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে এটাকে স্টোর করে রেখে দেবো। এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দেব। আর আমি এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দেবো। আমি ঠিক যেভাবে এই আমের শরবতটা বানালাম, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা খুবই ভালো লাগে খেতে। আর আপনারা এটা ফ্রিজে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন। যখন প্রয়োজন আপনারা তখন এটাকে বানিয়ে খেতে পারবেন। আমার এই আমের শরবতটা একদম রেডি হয়ে গেছে।
আপনাদের এটা কেমন লাগলো আপনারা এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার চ্যানেলটাকে একটুখানি শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।